দায়িত্ব নেওয়ার পর 3টি বোর্ড মিটিং হয়েছে, এখনো পুরনো পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু তাই নয়, পদত্যাগ করা পরিচালকদের শূন্য পদেও আসেনি সিদ্ধান্ত। এমনকি স্ট্যান্ডিং কমিটি ছাড়াই চলছে বিসিবির কার্যক্রম। বোর্ড সভা শেষে এই নিয়ে নিজের অসহায়ত্বের কথাই জানালেন সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে সাকিব আল হাসান দেশে ফিরবেন, এই আশ্বাসও ঝরেছে সভাপতির কণ্ঠে। সোমবারের বোর্ড সভা শেষে ক্রিকেট ভক্তদের এক প্রকার সুখবরই দিলেন বিসিবি সভাপতি, অর্থাৎ সাকিব আল হাসান দেশে ফিরবেন, মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেবেন। স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে। এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সেটা আমরা নিতে পারবো। সাকিবের ধোঁয়াশা তো কাটলো, চান্দিকা হাথুর সিংহের ভাগ্যে কি আছে? সভাপতি যে বলেছিলেন লাঙ্কান মাস্টার মাইন্ডের ব্যাপারে তার অবস্থান বদলাবে না। দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না। এখানে না রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনো কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস। এখনো কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। সভাপতি হওয়ার পর 3টা বোর্ড মিটিং হয়ে গেছে, এখনও পুরনো পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি ফারুক আহমেদ। শুধু তাই না, পদত্যাগ করা পরিচালকদের শূন্য পদেও আসেনি সিদ্ধান্ত। এমনকি স্ট্যান্ডিং কমিটি ছাড়াই চলছে বিসিবির কার্যক্রম। আমাদের যে ডিরেক্টর যাদের মধ্যে আছেন সবাই 2টা 3টা 4টা পোর্টফোলিও আমরা দেখছি, বাট যদিও বলি না নামে, কারণ আপনার একটা একটা চেয়ারম্যান, একটা মেম্বার সেক্রেটারি দরকার, তার সাথে মেম্বারের ধরো 2-3টা, তো ওই ধরনের লোকও বলো নাই। কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই, তার মানে আমরা কাজ করে যাচ্ছে। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-20 হারার পর দেশের উইকেটের সমালোচনা করেছেন নাজমুল হোসেন শান্ত। ফারুক আহমেদ কথা দিয়েছেন, আসছে বিপিএলেই বদলে যাবে মিরপুরের উইকেটের হালচাল। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হবে, যে টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।